ভালো করে একটু গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো বন্ধুরা, সকাল সকাল ব্লগটা আজকে স্টার্ট করে দিলাম। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, আর আমার কোনো বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকবে। আর দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সব ঘরের জানলাগুলো খুলে দিয়েছি। দুদিন ধরে বৃষ্টি হওয়াতে না আমি একটা ঘরের জানলা খুলতে পারিনি। আর একটা কেমন ভ্যাপসানি গন্ধ থাকে, দেখবে জানলা দরজা বন্ধ থাকলে সে ড্যাম ড্যাম গন্ধ না ছাড়ছিল। ওই জন্য আমি সকালবেলাকে ঘুম থেকে উঠেই সব ঘরের জানলাগুলো খুলে দিয়েছি। তারপরে মুখটা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে, আরে দেখো এইখানে যে আমার গার্ডেনে যে হ্যাঙ্গিংগুলো ছিল, তো ঝড় হওয়াতে কী করেছিলাম, সব আমি নামিয়ে নিয়েছিলাম নিচে। মানে ওপর দিকে পড়ে গেলে না বুদ্ধার মূর্তি ফুর্তিগুলো বলো বা টপ টপগুলো ভেঙে যেতে পারে। ওগুলো সব আমি আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। ডবল ডবল করে খাটনি, আর কি বলো। তারপরে ভাবলাম যে না, একেবারে কাচাকুচি করে বাইরের কাজটাকে আগে না সামলে নিই, তারপরে ঘরের কাজ করবো। সকালবেলা ঘুম থেকে উঠে এত পরিমাণে গরম লাগছে, কে বলবে দুদিন ধরে এত ঝড় বৃষ্টি হয়েছে। তো ভাবলাম না বাবা, তার মানে এখন যদি এই রোদের তেজ থাকে তো বেড়াতে কি হবে, তার থেকে আমি বাবা সকাল সকালই আজ কাচাকুচিগুলো করে নিই, তাহলে তো শুকিয়ে যাবে, কিছুক্ষণ পর আবার তুলে নিয়ে আসা যাবে। আর দেখলাম গিয়ে টপ টপগুলো না খুব বাজে অবস্থা। সুন্দর ফুটেছে অরেঞ্জগুলো, এই বৃষ্টির জল পড়েছে। একটা এখানে একটা দেখো, একটা দুটো তিনটে চারটে, আর এখানে একটা লাল ফুটেছে। আর আমার যে বাগান যে কী অবস্থা, এটা বিকেলে এসে ঠিক করতে হবে, এখন আর রোদের মধ্যে ঠিক করতে পারবো না। আর ওখানে মা ওই গাছটা তোলার চেষ্টা করছে। মা এখন ছেড়ে দাও, ওটা তুমি পারবে না, পরে তুলবো, বিকেলে তুলবো, ছেড়ে দাও মা, কোথায় খটকা ফটকা লেগে যাবে, ছেড়ে দাও। এখানেও দুটো ফুল ফুটে দেখো, এখানে একটা, আর ওখানে দেখো দুটো ফুল এখনও ফোটেনি। দেখো এখনও দুটো ফুল ফোটে না, যেহেতু অনেকটা সকাল তো এখনও ফোটেনি। ওখানেও অনেকগুলো ফুল ফুটেছে, আজকে অনেক ফুল ফুটেছে। এখানে একটা দেখো, এই একটা। চলো বাবা, রোদ উঠে গেছে। আর ওই দেখো, বলেছি না এরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে আসে, দেখো কি সুন্দর। তোমরা কমেন্ট করে বলেছিলে এটা ফিঙে পাখি, হ্যাঁ মনে হয় গেছে ওটা ফিঙে পাখি, কি সুন্দর দেখো। যখনই আসবে এরা দুজনে একসাথে আসবে। না গো, চলো মা, চলো চাই নিচে যাই, তারপর কাজ শুরু করি। চলো। আর ঝড় বৃষ্টি হলে না আমার এই সব জায়গাগুলো বেহাল অবস্থা থাকে। যাদের বাড়িতে গাছপালা আছে তারা তো নিশ্চয়ই জানে যে ঝড় বৃষ্টি হলে কতটা পরিমাণে বাড়ি নোংরা হয়। আর দেখো এখানে সিঁড়িতে পাতাতে না ভর্তি, আর আমার এই সিঁড়িগুলো পরিষ্কার না রাখলে না, সবাই তো ওপর নিচ করি, সবাই তো আর জুতো পরে ছাদে যায় না, তখন না আমার ঘর তোর পুরো এক হাঁটু হয়ে পড়ে, খুব নোংরা হয় গো। তো ওই জন্য আজকে না ভালো করে, তোমাদের তো পুরোপুরি দেখায়নি, পুরো ওপর থেকে নিচ অবধি একদম সিঁড়ি পুরো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। তারপরে চলে এলাম এবার বেডরুমে মেয়ে পড়ছে, দেখতেই পাচ্ছ। আর আমি পর্দাগুলোকে ভালো করে সরিয়ে দিলাম। আমি ভালো করে সরিয়ে তারপরে পড়াশোনা কর, ঘরে একটু হাওয়া বাতাস আসতে দে। তারপরে আমি যেহেতু রান্না করতে যাব, ওই জন্য একটু টোনার আর সানস্ক্রিনটাকে ভালো করে মেখে নিলাম। আমি রান্না করার আগে 15 মিনিট আগে আমি কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করে তারপরে যাই। সঙ্গে যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করে তুমি রান্নাঘরে বা রোদে যাও, তাহলে কিন্তু কোনো এফেক্ট হয় না, ওটাকে বসতে টাইম দিতে হয়। মানে সানস্ক্রিনটা স্কিনের ভেতরে ঢোকার জন্য 15 মিনিট, 10 থেকে 15 মিনিট টাইম লাগে। ওই জন্য তোমরা সানস্ক্রিনটা মাখার পর অন্য কোনো কাজ কিন্তু করতে পারো। আর এখানে মেয়ে আর আমার সাথে একটু গল্প হচ্ছিল, তারপরে আমার হয়ে গেল। এবারে চলো অন্য কাজে যাওয়া যাক। দুদিন ধরে না বন্ধুরা, জানো তো, ঘরদোর ঠিক মতন আমি ঝাড়তে পারছি না। আর যারা ডেলি ঘরপর ঝাড়পোছ করে, তারা যদি দুদিন ঝাড়তে না পারে তাদের কী অবস্থা হয় ভাবো। আসলে আমি জানলা দরজা তো খুলতে পারছিলাম না, আর জানলা দরজা না খুলে যদি ঘরফর ঝাড়ি, সেই নোংরাগুলো না সব ঘরেই ঘোরাফেরা করে। ওই জন্য আজকে আমি একদম সব জানলা দরজা খুলে দিয়ে কিন্তু ডিপ ক্লিন করতে নেমে গেছি। তারপরে দেখলাম ফ্যানটাও বেশ ভালো নোংরা হয়েছে, তো ওটাকেই ভালো করে আজকে আমি পুরো ঘষে কলিন দিয়ে পরিষ্কার করলাম। আমার কি বলো তো, এত উঁচুতে সিলিং না, যে ওইভাবে ফ্যান পরিষ্কার করতে গেলে না হাত দুটো পুরো ভেঙে আসে, কিন্তু কিছু করার নেই। ওখানে আমার হাজব্যান্ডের পক্ষেও সম্ভব না, কেউ করতে পারবে না। আর আমার মায়ের তো বয়স হচ্ছে, তাকে তো বলতেই পারি না যে তুমি উঠে ওখানে পরিষ্কার করো। তারপর দেখলাম এসির যে ব্লেডগুলো ভালো পরিমাণে নোংরা হয়েছে, সেটাকেও একটু ভালো করে ক্লিন করে দিলাম। না হলে না
এসি ঠান্ডা হতে অনেক সময় লাগে। তো ওই ব্লেডগুলোকে একটু ভালো করে ঝেড়ে মুছে ব্যাস আমার কিন্তু মোটামুটি এই বেডরুমটা ক্লিন করা, মানে ওপরটা ফ্লোর মানে কী বলো সিলিংটা পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমার আলমারির মাথাগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি বেডটাও ভালো করে ঝেড়ে নিয়েছি। সব কিছু তো আর ক্যামেরা করতে পারি না বন্ধুরা, তাহলে অনেক বড় ব্লগ হয়ে যায়। আর সুপ্রিয়া বলে আমার একজন নতুন সাবস্ক্রাইবার বন্ধু, ও আমায় কমেন্ট করে বলেছিল দিদি তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমি অনেকটা এনার্জি পাই। বলছে দিদি তুমি তো শুধু ম্যারিড মানে যে বিবাহিত মহিলাদের নিয়ে ব্লগ করো, কিন্তু আমি একজন মানে সুপ্রিয়ার কথা বলছি, সে কিন্তু একজন আনম্যারিড হয়ে বলছে আমি সর্বস্ব সংসারের সব কাজ কিন্তু আমি করি। তো আমি তোমাকে হ্যাটস অফ বলবো যে তোমার বিয়ে না হয়েও তুমি সব একা হাতে ম্যানেজ করছো, একদিন দেখবে তুমি অনেক বেশি সুখী হবে, তুমি কষ্টটা কিন্তু পাবে না। মানে আমরা কি বিয়ের আগে তো কোনো কাজকর্মই করতাম না সংসারে, এবার বিয়ের পর তো পুরো হিমশিম খেয়ে গেছি কিভাবে কোথা থেকে কীভাবে ম্যানেজ করব, কিন্তু সেই সমস্যাটা তোমার থাকবে না, কারণ তুমি আগে থেকেই কিন্তু প্রিপারেশান নিয়ে নিয়েছো, আগে থেকেই তোমার সব কিছু ম্যানেজ করার অভ্যাস আছে। খুব ভালো থেকো বোন, তুমি দেখবে জীবনে অনেক দূর এগিয়ে যাবে, অনেক খুশি হবে, এই শুভকামনাই তোমাকে করলাম। আর দেখো এবারে চলে এলাম ডাইনিং রুমটা ক্লিন করতে। ডাইনিং রুমটাই ভাবলাম যে আজকেও এগুলোও ভালো করে, যখন আমি ধরেছি তখন আমি সব কমপ্লিট করে ছাড়বো। ডাইনিং রুমের ফ্যানটাও ভালো করে ক্লিন করলাম। আর আমার হাজব্যান্ড এটা ভুল করেছে কি জানো, ডাইনিং রুমে আমার লাইট কালারের একটা ফ্যান লাগিয়েছে। এত পরিমাণে নোংরা বোঝা যায়, একদিন দুদিন 3 দিনের মাথায় পুরো নোংরা না পুরো ছিটে হয়ে থাকে। আর জানো তো আমার কিচেনে কোনো রকম চিমনি নেই, ওই জন্য যত কালি ঝুলি সব আমার এই ডাইনিংয়ের ফ্যানের টানে। ওই জন্য যখন রান্না করি গরমে ঘেমে যাই, স্নান করে যাই, তাও কিন্তু আমি ডাইনিংয়ের ফ্যান চালাই না, বন্ধই করে রাখি। আর দেখো কথা বলতে বলতে আমার বেডরুমটাও ক্লিন করা হয়ে গেল, আর মেয়ের স্টাডি রুমটাও কিন্তু মোটামুটি ক্লিন করা হয়ে গেল। বন্ধুরা পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছে না, দেখবে তারা যেন সব জানতা, তারা জীবনে কোনো ভুল করতেই পারে না, তারা শুধু জন্মেছেই হচ্ছে পরের খুঁত ধরার জন্য। তোমরা দেখবে তারা শুধু লোকের খুঁত বার করবে, এ ওটা ভুল করেছে সে ওটা ভুল করেছে, তাদের কিন্তু ভুলটা সংশোধন করার ক্ষমতা তাদের নেই। যে মানুষটা ভুল করেছে, ভুল মানুষ মাত্রই হয়, বলাতে ভুল হতে পারে, কাজকর্ম করতে ভুল হতে পারে, তাকে সেটা সংশোধন করিয়ে দাও, সেই ভুলটা রেকটিফাই করে দাও, তবেই তুমি একটা বড় মনের মানুষের পরিচয় দেবে। আর সেইটাকে নিয়ে যদি তুমি ক্রিটিসাইজ করো বা হাসাহাসি করো, তুমি কিন্তু তোমার নিচু মনেরই পরিচয় দেবে বন্ধুরা, এটা আমার মনে হয়। তো যাই হোক, এখানে দেখো ভাত মা বেড়ে নিয়েছে, আর উচ্ছে আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খাবো। কেমন লাগে বলো বন্ধুরা, আমার কিন্তু দারুণ লাগে। আর দেখবে মায়ের হাতে খাওয়ার যে টেস্ট, এটা অন্যরকম হয়, মানে যারা খায়, আর এটা আমার এখনও সৌভাগ্য হচ্ছে যে এখনও আমাকে মা খাইয়ে দেয়। আমার মনে হয় কী বলতো, মায়ের হাতে খেলে মনে হয় আমার পেটটা ভরে, আর নিজে নিজে না খেতে আমার ইচ্ছাই করে না, বিশ্বাস করো। মানে সকালের দিকটা কেন এতটা পরিমাণে তাড়াতাড়ি থাকে। তারপর দেখো চলে এলাম আবার রান্নাঘরে। আর যেহেতু তোমাদের বলেছি যে হাজব্যান্ডের এখন সব ডাল মানে মুসুর ডাল খাওয়া বারণ, এছাড়া সব ডালই খেতে পারে, মানে মুগের ডাল, অরড় ডাল, পাঁচমিশালির ডাল, রাজমার ডাল, যে কোনো ডাল খেতে পারে। তো আজকে একটু অরড় ডাল করব, কিন্তু একটু অন্যরকম, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখবে দারুণ টেস্ট হয়। আর আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা মানে কমেন্ট করে বলেছো দিদি তোমার রান্নাগুলো তুমি প্রত্যেকটা দিন শেয়ার করবে, তোমার রান্না দেখতে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ যে আমার রান্নাগুলো খুবই সাধারণ সাদামাটা রান্না তোমাদের এত ভালো লাগে বন্ধুরা। আর এখানে দেখো আমি সবজি কেটে নিচ্ছি, ঢ্যাঁড়স, আলু, কুমড়ো, এটা হচ্ছে আমি আর মা খাবো, ঠিক আছে। আবার হাজব্যান্ড কিন্তু ঢ্যাঁড়স খাবে না, যেহেতু ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিড আবার ঢ্যাঁড়সটা চলে না। কি বলতো, এই একটা সমস্যা, ইউরিক অ্যাসিড হলে না হাজার জিনিস খাওয়া বারণ, কিন্তু সব জিনিসেই দেখবে ম্যাক্সিমাম সবজিরই না দানা আছে, কাঁচা লঙ্কা থেকে শুরু করে ঢ্যাঁড়স, বিনস, প্রত্যেকটা জিনিসে কী দেবো একা সময় না ভেবে উঠতে পারি না। তা ঢ্যাঁড়সটা আমি আর মাই খাবো। আর এখানে দেখো 4টে মাত্র সিটি দিয়েছি, আর অরড় ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ভিজিয়েও রাখিনি বন্ধুরা, এমনি এমনি দেখলাম 4টে সিটিতে ভালো গলে গেছে, দেখো পুরো গলে গেছে। আর আমি ঢ্যাঁড়সের তরকারিতে না একটু চিনি দিলাম, কি বলো তো আমার না ঢ্যাঁড়সের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে, আর হাজব্যান্ড একদম তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করে না, ওই জন্য ও খেলে কিন্তু আমি মিষ্টি দিই না, কিন্তু যেহেতু আমি আর মা খাবো ওই জন্য একটু মিষ্টি দিলাম। আর একটু একদম সিম্পল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, আর একটু লঙ্কা, হলুদ, যা নুন যেমন স্বাদ মতন সেটাই দিচ্ছি, একদম সাদামাটা ঢ্যাঁড়স আলুর তরকারি করেছিলাম।
আর দেখো এদিকে এসে দেখি যে আমার ডাইনিং টেবিলে না আমার মুখ শুদ্ধিটা শেষ। এইটা তোমাদের সাথে আমি অনেক দিনই শেয়ার করেছি, মানে যে আমরা খাবার পর সবাই মিলে একটু মুখ শুদ্ধি খাই বসে বসে। তো এই যে এটা হচ্ছে, আবার বলে দিই, এটার মধ্যে রয়েছে মৌরি আর একটু হচ্ছে তোমার ছোটো ছোটো দানার যে মিশ্রিগুলো হয় না, দেখবে রেস্টুরেন্টে কিন্তু খাবার পর দেয়, সেটাই আমি ঘরে তৈরি করে রাখি। আর বন্ধুরা তোমাদেরও বলি, তোমরাও কিন্তু এটা অবশ্যই ঘরে তৈরি করে রাখতে পারো। এটা তোমাদের বাড়িতে যদি কোনো গেস্টও আসে, তাদের কিন্তু খাওয়া দাওয়ার পর তোমরা তাদের হাতে একটু করে দিতে পারো। আর দেখো তোমাদের বলেছিলাম যে অরহর ডালের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ওর জন্য গরম তেলে সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়ন দিলাম। ঠিক আছে, তোমরা এখানে কিন্তু ঘিও ফোড়ন দিতে পারো, বাট আমি দিইনি, এটা আমি স্কিপ করেছি। আর এর মধ্যে একটু পেঁয়াজ, বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে তারপরে দিলাম রসুন বাটা ফোড়ন। তোমরা রসুন থেতো করেও দিতে পারো, যে যেটা, বাট আমার কাছে বাটা ছিল বলে আমি বাটাটাই ফোড়ন দিলাম। তারপরে তোমরা নুন স্বাদ মতন তোমরা হলুদ দেবে, নুন দেবে, একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো, আর একটু আদা বাটা দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। এরপর তোমরা ডালটাকে ফোড়ন দিয়ে দেবে। আর অরহর ডাল কিন্তু একদম পাতলা ভালো লাগে না, অরহর ডালটা না একটু গাঢ় গাঢ় ভালো লাগে। অরহর ডাল তোমরা ভাত দিয়েও খেতে পারো, আবার রুটি দিয়েও খেতে পারো। আর নামানোর আগে ঘি, গরম মশলা আর হিং অবশ্যই ফোড়ন মানে নামানোর আগে দেবে। বাট আমার কাছে হিংটা নেই, আমি হিংটা ইউজ করি না, কারণ অনেকে হিঙের গন্ধ না নিতে পারে না, আবার অনেকে হোমিওপ্যাথি ওষুধ খায় বলে তাদেরও হিংটা খাওয়া বারণ। আমি হিংটা অ্যাভয়েড করি, এখানে ঘি গরম মশলা আমি নামানোর আগে দিই। তো এরপর আমি আলু ভাজা ভাজবো, যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো মেয়েকে আলু ভাজা, ডিম সেদ্ধ আর ডাল দিয়ে কিন্তু খেতে দেবো। আচ্ছা, আমার রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট ওদিকে। আর এদিকে চলে এলাম আজকে হেয়ার অয়েলিং করতে। সব কিছুই হয় বন্ধুরা, হেয়ারের যত্নটা খুব একটা করা হয় না। আজকে ভাবলাম যে করেই হোক আমি হেয়ার অয়েলিং করেই ছাড়বো। এর জন্য আমি বায়োটিকের তেল ইউজ করি, বায়োটিকের তেল নিয়ে নিলাম। আর 2টো ইভিয়ন ক্যাপসুল, তোমাদের জানো তোমরা যে ইভিয়ন ক্যাপসুল যে কোনো ডিসপেন্সারিতে তোমরা পেয়ে যাবে। 2টো ইভিয়ন ক্যাপসুল ভালো করে ফাটিয়ে আমি কিন্তু মাসাজ করলাম। প্রথমে আমি আমার মেয়েকে মাসাজ করে দিলাম। আমি জানি না আজকালকার বাচ্চারা একদম তেল মাখতে চায় না কেন কে জানে, জোর করে চেপে ধরে আজকে ওকে ভালো করে মাথাটা কিন্তু অয়েলিং করে দিলাম। আর এখানে আমিও ভালো করে একটু মাথাটাকে আঁচড়ে নিচ্ছি, কারণ আজকে আমিও আমার মাকে দিয়ে কিন্তু আমার হেয়ার অয়েলিংটা করাবো। কী জানো তো বন্ধুরা, হেয়ার অয়েলিংটা না যদি কেউ করে দেয় তাহলে না একটু আরাম লাগে, জানো তো। নিজে নিজে খুব একটা করা যায় না, কারণ স্ক্যাল্প মাসাজটা তো কাউকে যদি করে দেয় তাহলে কিন্তু ভালো হয়। তোমরাও তোমাদের বাড়িতে যদি কেউ থাকে তাকে বলবে একটু হেয়ার মাসাজ করে দিতে। এতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা মানে হেয়ারের ব্লাড মানে মাথার ব্লাড সার্কুলেশন স্ক্যাল্পের খুব ভালো হয়। তো ওখানে আমার মা, যেহেতু আমার মা রয়েছে, এই সুবিধাটা আমার বেশ ভালোই রয়েছে। তো আমি আমার মেয়েকে করে দিলাম, আর এখানে আমার মা আমাকে করে দিল। আর দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না পটল ভাজাটাও হয়ে গেছে। আজকে আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে ভুলে গেছি বন্ধুরা। আজকে আমি ডাল করেছিলাম, মানে অরহর ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর করেছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি, আর চাটনি করেছিলাম, কি জানি ভুলে গেছি জানো তো। ভয়েস ওভার দিতে দিতে না অনেক জিনিস কত কি ভাবি যে আজকে এগুলো বন্ধুদের সাথে শেয়ার করব, এটা বন্ধুদের সাথে শেয়ার করব, যেই ভয়েস ওভার দিতে বসি সব ভুলে যাই। তারপরে যখন ভিডিওটা এক্সপোর্ট করতে বসি তখন আমার মাথায় স্ট্রাইক হয়, আরে বাবা আজকে তো আমি এটা বলতেই ভুলে গেলাম, এই কোশ্চেনের আনসারটা দিতে ভুলে গেলাম। তোমরা আমাকে অনেকে কিন্তু নেগেটিভ চিন্তাধারা নিয়ে মানে ভিডিও করতে বলেছো, যে তোমাদের অনেকের মাথায় অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসে, এই নিয়ে একটা ভিডিও করব আমি, অবশ্যই করব। তোমরা আরও আমার কমেন্ট চাই যে তোমরা কি নেগেটিভ থিঙ্কিং নিয়ে ভোগো, তোমাদের মাথায় কি অনেক ভুলভাল চিন্তা আসে, অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলবে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12:30, আর মাথায় অয়েলিং করা হয়ে গেছে। আর কে বলবে, দেখো মুখ থেকে অবস্থাটা, কে বলবে যে 2 দিন ধরে এত বৃষ্টি হয়েছে, ঠিক আছে, মানে গরম, ভ্যাপসানো গরম যাকে বলে। দরকার নেই এরকম বৃষ্টি হবার বাবা, ওই 2 দিনের সুখ দিয়ে আবার যাইকে সেই, এতে না মানুষের আরও বেশি শরীর খারাপ হয়ে যায়, জানো তো। এই ঠান্ডা গরম দেখো 2 দিন আগে আমাদের হয়তো চাদর মুড়ি দিয়েও কেউ শুয়েছে। আর আজকে থেকে দেখেছো পুরো স্নান হয়ে গেছি, মানে না বুঝতে পারছো, দেখে পুরো অবস্থা দেখো, পুরো স্নান, এত পরিমাণে সকাল থেকে পুরো ভ্যাপসানো গরম। খুব একটা রোদের তেজ নেই, কিন্তু তাও যেন কেরম ভ্যাপসানো গরম, দেখো খুব একটা যে রোদের তেজ আছে তাও না, কিন্তু বাট এটা কেমন ভ্যাপসানি গরম গরম লাগছে। তো গা ভাগুলো কেমন চিরবির করছে, কেমন যেন লাগছে, ভালো লাগছে না। এইবারে বোধহয় বৃষ্টি কম নেই, কে জানে। আগেবারে তো অনেক বৃষ্টি ছিল, এবারে বৃষ্টি হতেই চাইছে না। 2 দিন বৃষ্টি হয়ে যেইকে সেই আবার
প্ল্যাটফর্মে ফিরে গেছে। চলো বন্ধুরা, আবার স্নান করবো, তারপর কিছু করবো, তারপর আবার ফিরছি। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা 5-10 আর আমি চলে এসেছি ছাদে। ছাদে কিন্তু আমি আর মা অনেকক্ষণ আগে এসেছি। তোমাদের সকালে বলেইছিলাম যে কী পরিমাণে আমার গাছের ক্ষতি হয়েছে, ডালপালাগুলো হাফ ভেঙে না পুরো নুয়ে পড়েছে। তো সেই ডালপালা যেগুলো ভেঙে গেছে সেইগুলোকে একটু কাটাই ছাটাই করছিলাম, না হলে না গাছটার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আর আমার কি কষ্ট হচ্ছে জানো। তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 6টা বেজে গেছে। এত পরিমাণে গরম লাগছে আজকে, এতটুকু হাওয়া নেই গো, পুরো ভ্যাপসানি গরম। ছাদে আমি আর মা কিছু কাজ করছিলাম, এই যে কী বলে ঝড়ের জন্য গাছগুলো এদিক ওদিক হয়ে গেছে, পাতা পুতা পুরো একদম নোংরা হয়ে গেছে ছাদটা। আমি আর মা ওগুলো টবগুলোকে আবার সে সব কিছু সেট করলাম, আর সব টবগুলোকে নিচে নামিয়ে দিয়েছিলাম। সেগুলোকে সেট করতে করতে না অবস্থা খারাপ, ঘেমে স্নান হয়ে গেছি। এই এখন একটু হাওয়া দিচ্ছে, দেখো এখন একটু হাওয়া দিচ্ছে গাছগুলো, ঠিক আছে? এই দেখো এখন একটু হাওয়া দিচ্ছে, ঘেমে স্নান হয়ে গেলাম। তো বন্ধুরা, আর ব্লগটা বেশি বড় করছি না, এইটুকুই রাখছি, কথাও বলতে পারছি না, এত গরম লাগছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।